নমস্কার, আমি অরিত্র শাহ। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 24তম পর্বে সবাইকে স্বাগত। সর্বশেষ আমি সফরনামার পর্ব নিয়ে হাজির হয়েছিলাম আপনাদের দরবারে 28শে জানুয়ারি 2024। মাঝে প্রায় 3 থেকে 4 মাসের একটা দীর্ঘ বিরতির পর আমি আবারও এসেছি আপনাদের ওপার বাংলার গল্প বলতে। আমার চোখে দেখা ওপার বাংলার গল্প নিয়ে আমি আবারও হাজির হয়েছি 24তম পর্বে আপনাদের দরবারে। 28শে জানুয়ারি 2024-এ শেষ সফরনামা এপিসোড আসার পর হঠাৎ করে পারিবারিকগত শারীরিক সমস্যার কারণে আপনাদের সামনে আমার আর আশা হয়ে ওঠেনি। হঠাৎ আমার মা ক্যান্সারে আক্রান্ত হন, স্কোয়ামাস কার্সিনোমা 2nd স্টেজ। সেই মুহূর্তে ওনাকে ট্রিটমেন্টের জন্য ছোটাছুটি করার জন্য আপনাদের কাছে আর পর্ব নিয়ে আমার আশা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের মতো অনেক শ্রোতা বন্ধুদের আশীর্বাদে আজকের আমার মা ওই সমস্যা থেকে অনেকটাই সুস্থ। এখনও ট্রিটমেন্ট চলছে। ডাক্তার বলেছেন আগামী 10 বছর এই ট্রিটমেন্ট চলবে। তাই এই দীর্ঘ বিরতিতে আপনাদের সামনে আমি হাজির হতে পারিনি, তাই ক্ষমা প্রার্থী। আবারও আমি চলে এসেছি আপনাদের ওপার বাংলা গল্প বলার উদ্দেশ্যে আমার এই সফরনামার এপিসোডে। এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আজকে সফরনামা শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে আরও 18টি দেশে ছড়িয়ে পড়েছে। এই দীর্ঘ বিরতিতেও নতুন 3-4খানা দেশে আমার এই সফরনামা স্ট্রিমিং পৌঁছে গেছে। সবটাই আপনাদের ভালোবাসা। এইভাবে আমাকে ভালোবাসতে থাকবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো থাকতে পারবো এবং আগামী দিনে আমার মায়ের যে সমস্যা ছিল সেটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো। যাই হোক, এবার পর্বে আসি। আমার শেষ পর্ব ছিল ইতিহাসের পাতায় নোয়াখালী। যারা এখনো শোনেননি ঝটপট করে শুনে ফেলুন। ওখানে আমি নোয়াখালীর এক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। নোয়াখালী অনেক ইতিহাসের সাক্ষী, অনেক যুদ্ধের সাক্ষী, অনেক দাঙ্গার সাক্ষী। তাই যারা এখনো শোনেননি কি অবস্থায় ছিল বা কি হয়েছিল তা জানার জন্য যারা উদ্গ্রীব রয়েছেন তারা অবশ্যই আমার ওই 23তম পর্ব ইতিহাসের পাতে নোয়াখালী অবশ্যই শুনবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব, ঘুরে দেখা নোয়াখালী। সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ, এপার বাংলার চোখে ওপার বাংলার মুখ। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার উত্তরে কুমিল্লা, দক্ষিণে বঙ্গোপসাগরে, পূর্বে ফেনী ও চট্টগ্রাম এবং পশ্চিমে লক্ষ্মীপুর, ভোলা জেলা, বামনী ও মেঘনা নোয়াখালী জেলার প্রধান নদী। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল সুধারামপুর, এরপর নামকরণ হয়েছিল ভুলুয়া। এই জেলার আয়তন প্রায় 3601 বর্গ কিলোমিটার। সংক্ষিপ্তভাবে নোয়াখালীকে তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 24তম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র।
নোয়াখালীর কথা বলতে গেলে ঘুরে দেখার মধ্যে প্রথম যে জায়গাটি সকলের মন আকর্ষিত করে, সকলের মনে এক আলাদা আনন্দের পারদ সঞ্চার করে, সে জায়গাটির নাম হলো নিঝুম দ্বীপ। 14,000 একর জায়গা নিয়ে জেগে ওঠা ছোট একটি দ্বীপ 1970 সালের আগে পর্যন্ত ছিল জনমানব শূন্য, অর্থাৎ নিঝুম। মূলত বল্লার চর, চর ওসমান, কমলা চর এবং চুরমুরি চর মিলে বর্তমানের এই নিঝুম দ্বীপ। উত্তর দক্ষিণে এই দ্বীপ প্রায় 9 কিলোমিটার লম্বা এবং পূর্ব পশ্চিমে 7 কিলোমিটার চওড়া। 2001 সালে নিঝুম দ্বীপ পায় জাতীয় উদ্যানের মর্যাদা, অর্থাৎ 2001 সালেই নিঝুম দ্বীপকে স্বীকৃতি দেওয়া হয় জাতীয় স্তরে। 1996 সালের হিসাব অনুযায়ী 3,69,070 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দ্বীপটি রয়েছে, যার হিসাব বলে 36,970.454 হেক্টর এলাকা জুড়ে এই দ্বীপটি রয়েছে। 1974 সালে কেওড়া গাছে ভরা এই দ্বীপে বাংলাদেশের বন বিভাগ 4 জোড়া চিত্র অবমুক্ত করে। 1996 এর হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,000। এই উপকূলীয় বনাঞ্চল এখন হরিণের অভয়ারণ্য, অর্থাৎ এখানে গেলে আপনারা হরিণ দেখতে পাবেন। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পর এই অঞ্চলকে দ্বিতীয় স্থান বলা যেতে পারে। এ স্থানে তবে মহিষ ও হরিণ ছাড়া আরও কোনো প্রাণী নেই, তবে পাখি আছে প্রায় 35 রকমের প্রজাতির। শীতের মরশুমে অজস্র প্রজাতির পরিযায়ী পাখিদের দেখা মেলে এই নিঝুম দ্বীপে। এখানে বিভিন্ন ধরনের মাছ ও বর্ষার ইলিশ অন্যতম আকর্ষণ। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 24তম পর্ব, ঘুরে দেখা নোয়াখালী। যারা নোয়াখালীর ইতিহাস জানেন এবং নোয়াখালী সম্পর্কে আগে জেনেছেন, তারা অবশ্যই জানবেন নোয়াখালীর সাথে মহাত্মা গান্ধীর এক যোগ রয়েছে। হ্যাঁ, তাই নোয়াখালীতে আপনি গান্ধী আশ্রম ও মিউজিয়ামের দেখা পাবেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়াগ নামে গান্ধী আশ্রমটি অবস্থিত। 1946 সালে জাতিগত সংঘাত অর্থাৎ দাঙ্গা বা রাইড বাঁধলে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী নোয়াখালী জেলায় এসে জয়াগ পরিবহন যান। জয়াগ হচ্ছে ওই অঞ্চলে একটি জায়গার নাম। জয়াগের তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টের মাধ্যমে গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। সেটি হলো গান্ধী আশ্রম নামে পরিচিত। এখানে একটি জাদুঘরও রয়েছে। গান্ধীজির নোয়াখালী সফরের শতাধিক ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র ও একটি ভাস্কর্য রয়েছে এখানে। সেকালে যদিও ট্রাস্টটি কালীগঙ্গা দাতব্য ট্রাস্ট নামে পরিচিত ছিল, তবে পরবর্তীকালে গান্ধী ট্রাস্ট নামে পরিচিত লাভ করে। এই ট্রাস্টের অর্থ মানব কল্যাণে নিয়োজিত করা হয় আজও। আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 24তম পর্ব, ঘুরে দেখা নোয়াখালী। এরপর যে জায়গাটির নাম বলবো তার নাম হলো শহীদ ভুলু স্টেডিয়াম। বাংলাদেশের নোয়াখালী জেলার সর্ববৃহৎ স্টেডিয়ামটি শহীদ ভুলু স্টেডিয়াম। এটি
মাইজদি শহরে অবস্থিত। এছাড়া এখানে রয়েছে অনেক মসজিদ, তার মধ্যে একটি অন্যতম হল বজরা শাহী মসজিদ। নোয়াখালী জেলায় বেগমগঞ্জ উপজেলার বজরা ইউনিয়নে দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মিত হয় বজরা শাহী মসজিদ, যা আজও অক্ষত। এটি মোগল স্থাপত্যের অপূর্ব নিদর্শন বহন করে রয়েছে। 300 শতাব্দী প্রাচীন এই আয়তাকার মসজিদটি ইটের তৈরি। এর চার কোণায় 4টি বুরুজ ও পূর্ব দেওয়ালে 3টি প্রবেশপথ আছে। উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে আরেকটি প্রবেশপথ। মসজিদের ওপরে 3টি গম্বুজের মাঝে রয়েছে একটি বড়। প্রধান প্রবেশপথের উপরে অবস্থিত শিলালিপি অনুযায়ী মোগল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে জনৈক আমানউল্লাহ কর্তৃক মসজিদটি 1741 থেকে 1742 সালে নির্মিত হয়। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হলো বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর। জেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার রুহুল আমিন নগর গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর। স্বাধীনতা যুদ্ধে তার অবদানকে স্মরণীয় করে রাখতে সরকারি উদ্যোগে এখানে নির্মিত হয় এই জাদুঘর ও একটি পাঠাগার। এরপর যে জায়গাটির নাম বলবো তার নাম হলো লুড়দের রানীর গির্জা। নোয়াখালী সদর উপজেলার লুড়দের রানীর গির্জাটি 1959 সালে নির্মিত হয়। স্নিগ্ধ ছায়াঘেরা পরিবেশে যীশুখ্রিস্টের মূর্তিসহ বাগান, 3টি ঘাট বাঁধানো বিশাল পুকুর, হস্তশিল্প কেন্দ্র, দাতব্য স্বাস্থ্য কেন্দ্র, মিশনারি স্কুল ও ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান গির্জাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। আপনারা শুনছেন সফরনামা, ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছে আমি অরিত্র। এছাড়া নোয়াখালীতে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলি হল ম্যানগ্রোভ বনাঞ্চল, চরজব্বর, মাইজদি নোয়াখালী জেলার গ্রাম জামে মসজিদ, নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতি জাদুঘর। চৌমুনার শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমও রয়েছে এখানে, অন্য একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। নোয়াখালী যাওয়ার জন্য বিভিন্ন পরিবহন রয়েছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক ও রেল দুই পথেই নোয়াখালী পৌঁছানো যায়। এবং এখানকার বজরা শাহী মসজিদ ও গান্ধী আশ্রমে যেতে হলে ঢাকার কমলাপুর থেকে আন্তনগর ট্রেন, ঢাকা এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস করে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করা যায়। সড়ক পথে বিভিন্ন বাস পরিষেবা রয়েছে, যা ঢাকার সায়দাবাদ টিটিপাড়া থেকে ছাড়ে। নোয়াখালী সদর থেকে সোনাইমুড়ি গ্রামে যে কোনো বাসে উঠে জয়াক বাজারে নেমে 8 কিলোমিটার দূরে গান্ধী আশ্রমও যাওয়া যেতে পারে এবং তার সাথে বজরা মসজিদও পৌঁছানো যাবে। নিঝুম দ্বীপ যেতে গেলে সদরঘাট থেকে লঞ্চে চেপে হাতিয়ার মারুদ্দি যেতে হবে। এখানে বিভিন্ন থাকার জায়গা রয়েছে। ফ্যামিলি, স্টুডেন্ট প্রত্যেকের আলাদা আলাদাভাবে থাকার জন্য বিভিন্ন ধরনের মূল্যের হোটেল এখানে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই বাংলাদেশে ঘুরতে গেলে এই নোয়াখালী ঘুরতে ভুলবেন না, যা আজও অনেক ইতিহাসের সাক্ষী। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন
সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 24তম পর্ব, ঘুরে দেখা নোয়াখালী। পর্বটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আপনারা কোথা থেকে শুনছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আসবো আরও একটি নতুন পর্বে, থাকবে ওপার বাংলার আরও অনেক অজানা তথ্যের ইতিহাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।